আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মূলত যে আলোচনার বিষয়টা আমরা নির্ধারণ করতে চাই তা আপনারা সবাই জানেন। বিষয়টি পূর্বেও আলোচনা হয়ে গেছে, ব্যাপকভাবে আলোচনা হয়েছে। এখন সংক্ষিপ্তভাবে তার একটা রূপ আমি তুলে ধরব। আমি চাচ্ছি যে বারবার আলোচনা হতে দোষ নাই, আপনারাই বলেছেন রিভিশন করার কথা, এবং আমিও রিভিশন করতে চাই। এই জন্য যে কথা সবসময় আমি বললেও সেই আগের কথা তো আর আমি বলছি না। আগে যেভাবে বলছি এখন কথা আমি চাইলেও বলতে পারবো না, কারণ ওই মুখস্থ বিদ্যা আমার নাই। এখন আবার নতুন কথা চলে আসবে। তো নতুন কথা যখন চলে আসবে তখন দেখা যাবে হয়তো তার নতুন কথার মধ্যে কোনোটা হয়তো আপনার কাছে ভালো লাগে। আমরা ব্রায়োনিয়া নিয়ে আলোচনা করব, তো কিন্তু ব্রায়োনিয়া নিয়ে আর লাইকোপোডিয়ামের একটা দিক আমরা তুলে ধরবো যে এর সাথে মিলটা কোথায় আর অমিলটা আমরা সবসময় অমিল খুঁজবো। আমরা লোক কিন্তু বেশি ভালো না, কারণ মানুষের মধ্যে মিল খুঁজে ওইটা মনে রাখার চেয়ে আমরা অমিলটা খুঁজে মনে রাখার দায়িত্বটা বেশি পালন করতে চাই। অর্থাৎ মানুষের চরিত্রের সাথে আরেকজন মানুষের চরিত্রের সাথে অবর্গটা কোথায়, কোন জায়গাটা বনে না, সেইটা যত বেশি মনে রাখতে পারবো তত ভালো। ব্যতিক্রম ধর্মী চরিত্র যত মনে রাখা যাবে তত আপনি ভালো মানের ডাক্তার। আরেকটা কথা মনে রাখেন কথা প্রসঙ্গে, সেটা হলো যে রোগ আমরা মনে করি যেমন একজন রামশা আছে, পাতলা পায়খানা আছে, অথবা মনে করেন স্টমাকে আলসার আছে, ব্যথা আছে, হাঁপানি আছে, কাশি আছে। প্রত্যেকটা রোগের কতগুলো সিমটম আছে। আমেশা বললেই বোঝা যায় তার পায়খানার লোট লোট হবে, পেট মোট দিয়ে পায়খানা হবে, এবং এই কোথানিটা থাকবে, এটা আমেশা হলো। পাতলা পায়খানা হলে বাহ্য নরম হবে, পাতলা হবে, এইটা বোঝা যায়। এগুলা কোনো সিমটমই না। টিউমার হলে টিউমারটা ফুলে যাবে, মাংসটা কোনো জায়গা দিয়ে ব্যথা করতে পারে, ব্যথার একটা ধরন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ফুলে যাবে, এইটা ঠিক আছে। এইগুলা কোনো রোগ নয়, রোগ এগুলা রোগ। পাইলস হয়েছে, পাইলস হইলে মাংস বৃদ্ধি হবে, এটা রোগ। এই রোগগুলা কোনো সিমটম নয়। যেমন করোনা হয়েছে, করোনার এক্সাক্ট পেপার পত্রিকায় কিছু গলার ব্যথা করবে, সর্দি হাসি হবে, জ্বর হবে, উঠানামা করবে, বমি বমি ভাব আসবে, নাকের ঘ্রাণ, এগুলা কোনো রোগই নয়। এগুলা আমাদের দৃষ্টিভঙ্গিতে এই যে রোগের যতগুলা সিমটম আমি বললাম, এ ধরনের আরো কিছু বলা যায়, আরো লক্ষণগুলা বলা যায়। এই যে রোগের এই যে লক্ষণগুলা, এগুলো দিয়ে কোনো ঔষধ নির্বাচন হবে না। একটা লোকের পিত্ত পাথরি আছে, মূত্র পাথরি আছে, এই পাথরি আছে, পাথরির সাইজ বড়, কোন জায়গায় আছে, কোন পয়েন্টে আছে, এই জায়গা এইটার উপরে নির্ভর করে কোনো চিকিৎসা করা হোমিওপ্যাথির সম্ভব নয়। একজনের আলসার আছে, ক্ষত হয়েছে, এখন ক্ষত কোন জায়গায় আছে, এই জায়গাটা ক্ষত কতটুকু আছে, কি অবস্থায় আছে, এটা চিকিৎসার কোনো বিষয় নয়। তাইলে প্রশ্ন, তাহলে চিকিৎসার বিষয় কি? এগুলাকে লক্ষণ বলে না। বিগত বেসিক ক্লাসে লক্ষণ কি সেটা আমি আলোচনা করেছি, দরকার হয় আবার আপনারা নতুন করে শুনে নেন। যা রোগের সাথে ব্যতিক্রম ধর্মী, রোগের বাইরে যা, রোগের সাথে অসামঞ্জস্য যা, একটা লোকের কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, মল শুষ্ক হইতে পারে, মল বের হয় না, বেগ দিতে হয়, তাতে তার কষ্ট হয়, এটা তো হবেই। কোষ্ঠকাঠিন্য হলে হবে না, করবে কি? এর উপরে ভিত্তি করে কোনো মেডিসিন নাই। তাইলে কোন কিসের উপরে ভিত্তি করে মেডিসিনটা হবে? মেডিসিনটা হবে যা রোগ, রোগের যা লক্ষণ, এর বাইরে যা পাবেন ব্যতিক্রম, ওইটা ওইটা হলো গিয়া হোমিওপ্যাথির সবচেয়ে বড় জানার জিনিস, সবচেয়ে বড়। এইটাকে বলছি আমি ব্যতিক্রম ধর্মী। তার কাছে হোমিওপ্যাথি আলাদা খোঁজ করে কি? ব্যতিক্রম ধর্মী চরিত্র। আমেশা রোগ আছে, কি দেখা গেল? ঘামে দুর্গন্ধ আছে, বেশ ঘামে দুর্গন্ধ, পানির পিপাসা আছে,
কখনো কম আছে, বেশি আছে, পানির পিপাসা লাগে। জিহ্বাটা খুব রসালো, লালা পড়ে, এমনকি ঘুমাইলে লালা পর্যন্ত পড়ে। আর কথা বলার সময় জিহ্বাটা মোটা, জিহ্বা মোটা, থলথলে জিহ্বা, জিহ্বার চারিপাশে দাঁতের দাগ আছে, কেমন? আর ঘুমাইলেও লালা পড়ে। আর ঘরে বেশি সময় থাকতে পারে না, বাইরে বাহ্যের সময় পেট মোড়ায় কষলাইয়া তারপরে পায়খানা হয়, পায়খানা হয় যেন তৃপ্তি হয় না, অতৃপ্তিকর। এই একটু আসলো, আবার ঘুরে গিয়ে পেটটা মোট শুরু করে। আপনারা নিশ্চয়ই যারা ডাক্তারি করেন, এখানে আসেন কয়েকজনে ডাক্তারি করতেছেন, তাদের মনে পড়বে যে স্যার আপনি মার্কসলের কথা বলতেছেন। তাইলে আমেশা রোগের উপরে নট মার্কসল, এই যে পরবর্তীতে যে কয়টা কথা বললাম তার উপরে মার্কসল। ঠিক এই জন্য রোগের সাথে সম্পর্কিত, জ্বর আছে, পানির পিপাসা বেশি থাকতেই পারে, কমও থাকতে পারে, কিন্তু জ্বর আছে, কত ডিগ্রি ওঠে, তাপ কত, শরীর পুড়িয়ে যায়, এর উপরে কোনো ঔষধ নাই, কোনো ঔষধ নাই। কিন্তু যদি দেখা যায় জ্বর হয়েছে কিন্তু নড়াচড়া করতে পারে না, নড়াচড়া তার বৃদ্ধি, চুপ করে থাকলে তার ভালো লাগে, একটু চুপ করে থাকলে তার ভালো লাগে, আর জিহ্বা শুকিয়ে যায়, কেমন? পায়খানার রাস্তাও শুষ্ক, প্রস্রাব তো লালের মতো লাল হয়ে গেছে। আর কি দেখা যায়? কোনো কোনো হাঁটুতে ব্যথা, নড়াচড়া করতে পারে না, কিন্তু টিপিয়া দিলে খুব ভালো লাগে, টিপলে খুব আরাম পাওয়া পায়, কেমন? এখন এই অবস্থায় রাগ আছে, মাঝে মাঝে রেগে যায়, তার সাথে তার সাথে কোষ্ঠকাঠিন্য আছে, থাকতেই পারে। এইরকম অবস্থায় যদি আপনি দেখেন তার ভিতরে নিস্তেজতা আসছে, বিষণ্ণ, ভাল লাগে না, মনমরা ভাব, গরমও সহ্য করতে পারে না, কেমন? গরমও সহ্য করতে পারে না, একটা জ্বর এমন বেশি অনেক সময় রুচি নাই, জিহ্বার স্বাদ পায় না, কেমন? আর এই পিপাসাও বারে বারে যে বেশি খায় পানি তাও না, পিপাসা লাগেই না, ভাবখানা এরকম পিপাসা যেন লাগে না এরকম, কিন্তু জিহ্বা শুষ্ক, কিন্তু সে শুষ্ক কিন্তু পিপাসাটা নাই। এইরকম অবস্থায়, এইরকম, কিন্তু সে খুব দায়িত্ববান, বেশ দায়িত্ব পালন করতে সে পারে, দায়িত্ব, যদি মেহমান আসে ওই জ্বর অবস্থায় দরজা খুলিয়া নাস্তা টাস্তা জোগাড় করে দিবে। এখানে আপনার মনে পড়তেছে, কি মনে পড়তেছে? ব্রাইনিয়া হইতে পারে, যেন যেন মনে হয় ব্রাইনিয়া, ব্রাইনিয়া, কিন্তু একটা জায়গায় বলে না। এখানে পিপাসাহীন বলছেন স্যার, এ তো পিপাসা বেশি, পানির পিপাসা বেশি খায়। হ্যাঁ, ব্রাইনিয়ার দুইটা জিনিসই আছে, কখনো কখনো তার পিপাসা থাকেও না, তার কখনো কখনো পিপাসা নাও লাগতে পারে, আবার কখনো সময় অনেক সময় পর পর সে অধিক পরিমাণে পানি খায়, এটা পাইলে তো ভালো, না পাইলে কি আপনি দিবেন না? এখানে ব্রাইনিয়ার কথাটা আপনার মনে পড়তো, তাহলে আমি ব্রাইনিয়া জ্বরের উপরে ঔষধ দিচ্ছি না, আমি কোষ্ঠবদ্ধতার উপরে ঔষধ দিচ্ছি না, আমি ঔষধ দিতেছি তার যে লক্ষণ, যা কোনো রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে পারে, নাও হইতে পারে। বাতের রোগীর উপরে ঔষধ দিতেছি না, হ্যাঁ টিপলে ভালো লাগে, নড়াচড়ায় বৃদ্ধি, আমি এর উপরে ঔষধ দিতেছি, জিহ্বা শুষ্ক, এর উপরে ঔষধ দিতেছি। এইরকম করে মেডিসিনটাকে আসলে এইভাবে আয়ত্ত করতে হবে। মেডিসিনের আয়ত্তটা হবে এইভাবে, যে ব্যতিক্রম কি, রোগের উপরে না, যে পিত্ত পাথরিত হইতে পেট ব্যথা, এটা ওই দেখেন আজকাল ফাইল প্যাটেন্টের গায়ে লেখা থাকে, আমেশা ভালো হয়, যেমন অ্যালোপ্যাথি লিটারেচার থাকে না, অ্যালোপ্যাথি চিকিৎসা দেখবেন যে ফাইল প্যাটেন্ট গুলার উপরে লিটারেচার দেওয়া থাকে, এই রোগ ভালো করে, এইটার সাইড এফেক্ট এরকম, হোমিওওয়ালারা তার সাথে পাল্লা দিয়ে এরকম বের করছে, সেইখানেও হোমিওওয়ালারা বের করছে, তারা লিখে দিছে উপরে যে এইরকম এইরকম ঔষধ, এটা খেলে এটা হয়, এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই এরকম করে 2 ফোঁটা করে খায়। এগুলা এগুলা আসলে অজ্ঞতার ফল, এগুলা অজ্ঞ, অর্থাৎ হোমিওপ্যাথি অর্গাননের ভিত্তিতে তৈরি করা নয়, ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করা। সরকার পারমিশন দিছে, করতেছে, ঠিক আছে করুক, তারা ব্যবসা করুক, কিন্তু আপনি হোমিওপ্যাথ, আপনি এই ব্যবসার মধ্যে জড়ায় গেলে তো হোমিওপ্যাথ থাকবে না। যার জন্য আমাদেরকে লক্ষণের বুঝতে হবে, যে লক্ষণের গুরুত্বটাকে বুঝতে হবে। এই লক্ষণের গুরুত্বের উপরে আমার বেসিক কোর্সের ক্লাস আছে, আবার আবার বলতেছি, যে দরকার হয় আবার সেখানে ফিরে যান, বেসিক কোর্সের প্রত্যেকটা ক্লাস ভালো করে শুনেন,
আপনার যতদিন যাবে নতুন করে শোনেন না। আমি এই কোর্সটা শুধু আপনাদের যারা তরুণ তাদের জন্যই করছি। যারা ডাক্তারি শিখে গেছেন তাদের কথা আলাদা, তার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যারা একটু কম জানেন তাদের জন্য আমার মাথা ব্যথা আছে। তারা বারবার শোনেন আমি কি বলতেছি, শোনেন। অর্গাননের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা আপনি সেখানে পাবেন, এবং এর ব্যতিক্রম কথা আমার মনে হয় আপনি যদি পান আমাকে মোবাইল করে জানেন যে স্যার অর্গাননে এই ব্যতিক্রম আপনি যা বলছেন তা ঠিক না, অন্যভাবে অমকে বলে বা অর্গাননের সাথে মিল পাইরা, ইনশাল্লাহ এটা খুব কম পাবেন। অর্গাননের উপরে সামনে আপনার আমার লেকচার আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন রবিবার। সেখানে দেখবেন মানুষ তো অর্গাননের কথা শুনতে চায় না, অথচ সেখান থেকেই শিক্ষাটা নিতে হবে। আবার যদি আপনি দেখেন, হ্যাঁ কোষ্ঠকাঠিন্য আছে, ঠিকই বলছেন আপনি, কোষ্ঠকাঠিন্য স্যার, কোষ্ঠকাঠিন্য আছে, দায়িত্ব বেশ সচেতন, দায়িত্ব পালন করতে আপনি বলছেন সেটাও ঠিক আছে, তার ভিতরেও বিষণ্ণতা আছে, নিস্তেজ ভাব আছে, কেমন এইটা এইটা গরম কাতরতা আছে, ব্রাইনিয়া গরম কাতরতা আছে, পিপাসাহীনও পেলাম আমি, কিন্তু এর সাথে তার গ্যাস্ট্রিক আছে, কোষ্ঠকাঠিন্য আছে, এখন তো ব্রাইনিয়া দিব না লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম যদি দিতে হয় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আচ্ছা আপনার কি পেটটা যে গ্যাস হয় কখন হয়, খাওয়া দাওয়ার পর পর হয় না আগে হয়, 10টা 11টায় না কয়টায় হয়? কখনো প্রশ্ন কাউকে টার্গেট করে করবেন না, কোনো জিনিসকে টার্গেট করে প্রশ্ন করা ঠিক নয়। আর একটা হলো প্রশ্নটা এমন ভাবে করা যায় না যেভাবে প্রশ্ন করলে রুগী হ্যাঁ বা না দিয়া উত্তর দিতে পারে। যে আপনার কি 4টা থেকে 8টার মধ্যে কোনো রোগের গ্যাস্ট্রিকের বৃদ্ধি হয়, এই ধরনের প্রশ্ন করা হোমিওপ্যাথিতে উচিত নয় কোনো বিষয়ে। তাহলে সে বলবে কি হ্যাঁ অথবা না। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়া দেওয়া সম্ভব সেই প্রশ্ন করা যাবে না। রুগীকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়া সে সেরে যেতে পারবে। আচ্ছা আপনি তো বললেন যে আপনার গ্যাস বেড়ে যায়, হ্যাঁ গ্যাস তো বাড়ে স্যার। আচ্ছা বাড়লে সাধারণত আপনি কোন সময়টা গ্যাসের ভাব বেশি দেখা যায়, কোন সময়টা আপনি গ্যাসের ভাব কখন মনে হয় যে আপনার গ্যাসের ভাবটা বেশি? সে দুশ্চিন্তায় পড়ে গেল, চিন্তা করবে সকাল থেকে মিলে রাত বেলা, যে আপনি চিন্তা করে বলেন, ধীরে ধীরে বলেন, আস্তে বলেন, চিন্তা করে বলতে পারতেছে না, তখন আপনি তাকে একটু সহায়ক ভূমিকা পালন করতে পারেন। আপনি খুঁচে দিতে পারেন, একটু সলিতাকে যেরকম নাড়াইয়া দিলে একটু জ্বলিয়া ওঠে, এরকম আর যে হতে পারে যে আপনি সকালে ঘুমের পরে মানে একটু প্যাচে হবে, হতে পারে যে সকালে ঘুমের পরে আপনার গ্যাসের ভাব বেশি আসতে পারে, কারো কারো আবার দেখেন 9টা 10টা 11টা এরকমও হইতে পারে। আবার খাওয়া ক্ষুধা লাগলে খুব গ্যাস হয়ে যায়, পেটটা ভরে যায়, এরকম হতে পারে। খাওয়ার পরেও তারও গ্যাস হয়ে যায়। আবার খাওয়ার পর হয় না, খাওয়ার পর ভালোই থাকে, কিন্তু এক ঘুম দিয়ে উঠার পরে এরকমও হয়ে যায়। বলে স্যার এইটা ঠিক আছে, এই আপনি স্যার যা বলছেন আমার মনে হয় এখন আমার মনে পড়ছে যে আমি খাওয়া দাওয়া তো 2টায় করি, 2টায় করার পরে আমি একটু রেস্ট নেই, ঘন্টা দেড়েক রেস্ট নেওয়ার পরে 1.5-2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে যখন উঠি বা সজাগও থাকি তখন 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পরে আমার মনে হয় পেটটার মধ্যে গ্যাসটা ভরে যায় আর ঢেকুরে আসে, তখন অনেক কথা বের হবে, একটু ঢেকুরে আসে, ঢেকুরে তেমন একটা উপশম হয় না, আপনি পেয়ে গেলেন। কতক্ষণ আপনার এইভাবে আপনি কি সারা রাত ভুগতে থাকেন নাকি? মানে লোকটাকে আপনি এমন ভাবে প্রশ্নটা করেন হ্যাঁ বা না এর মধ্যে যাবেন না, কত আপনার এইরকম ভোগাটা আপনি কতক্ষণ পর্যন্ত ভোগেন? না ভোগেন না, না এরকমই চলতে থাকে, না না স্যার এইরকম চলে না, এই ধরেন 7টা 8টা 9টা এই বাজারে একটু ঘুরে টুরে আসলাম, তারপরে এরকম করে আবার আস্তের উপরে রাত্রে যে খাই তখন তো টের পাই না। রুগী স্পষ্ট ভাবে কোনো কথা আপনাকে সাধারণত বলবেন। আপনি হোমিও ডাক্তার হলে আপনাকে প্রশ্ন করার বিধানটা জানতে হবে। প্রশ্ন করা অনেক ডাক্তারদেরই হয় না, আমাদেরও মুখ ফসকে অনেক সময় অনেক প্রশ্ন আমাদেরও ভুল হয়। অভ্যাস না করলে আপনার প্রশ্ন করাটা হবে না। আপনি কোন সময় সমস্যাটার সময় খুব বুঝে বের করতে হবে।
এবং এইভাবে প্রশ্ন করলে আপনি আপনি সরাসরি যদি প্রশ্ন করলেন আপনার কি ডান দিকে হাত ব্যথা করে না মাথা ব্যথা করে, স্যার মাথা ব্যথা আছে, কি ডান দিকে করে, সে বলবে হ্যাঁ বা না। এই ধরনের প্রশ্ন করা যাবে। আপনি মাথার ব্যথার কথা বলছিলেন, মাথা ব্যথা সাধারণত কেন হয় বলতে পারেন আপনি? স্যার কেন হয় বলতে পারবো না, তবে মাথা ব্যথাটা সাধারণত সকালের দিকে থাকে কখনো কখনো, তবে স্যার মনে পড়ছে এই ঘুম ভাঙার পরে আমার মাথা ব্যথাটা একটু দেখা দেয়, সেটা বিকালে হোক সকালে হোক। আমি ভোরের দিকেও একটু মাথা ব্যথা মনে হয়, আবার দুপুরে যেদিন খেয়ে শুই তখনও হয়, আবার দেখা যায় বিকাল বেলা হাঁটতে বাইরে তখন ওই চাটা খাইয়া বোধহয় একটু ভালো লাগে, নাইলে তো তখনও মাথা ব্যথা চলতে থাকে অনেক সময় দেখি। আপনি পেয়ে গেলেন 4টা থেকে 8টায় বৃদ্ধি, তখন আপনি জিজ্ঞাসা, আপনি মাথা ব্যথা সব দিকেই হয়, পিছনে ঘাড়ে কোথায় কোথায় হয়, কোথায় মাথা ব্যথাটা হয় কোথায়? স্যার মাথা ব্যথার চেয়ে আমার হাত ব্যথাটা বেশি করে। হাত ব্যথার না, পায়ের দিকে আরো বেশি। এই ডান পাওটা আমি নাড়াইতে পারি না অনেক সময়, এইরকম হয়। এটা বিকাল দিকে হাঁটার সময় আমি ডান পায়ের সমস্যা অনুভব করি ইদানিং। পেয়ে গেলেন ডান দিকে তার প্রবলেম। এখন এইভাবে করে ডান ডান অঙ্গে ব্যথা, স্যার কখনো কখনো ডান দিকে মাজার কাছে ব্যথা করলো, আবার বাম পায়েও আমি টের পাই কখনো কখনো। আবার দেখেন কোন সময় লাইকোপোডিয়ামের, এখানে তো এই কথা বলতেছি, লাইকোপোডিয়ামের কিন্তু বাম পায়েও ব্যথা আছে। স্যার আপনি দুটোটা বললে তো আমরা এলোমেলো হয়ে গেল। দেখা গেল দেখা গেল যে ডান দিকে তার ব্যথা ছিল কালকে, ডান দিকে আরম্ভ হয়েছে, ডান দিকেই আরম্ভ হয়ে একটু কম আছে, ডান দিকেও স্যার ব্যথাটা আছে, তবে কালকে ডান দিকে যেমন ছিল তেমন নাই, আজকে আবার দেখা যায় স্যার বাম দিকে ব্যথা করতেছে। খুব খেয়াল করবেন, তাইলে দেখা গেল ডান থেকে ব্যথাটা বাম দিকে গেল, কিন্তু ডান দিকেও ব্যথা আছে, ডান দিকেও ব্যথা আছে, কিন্তু ডাইভার্ট ডান দিকের দিকে তার গতিপ্রাপ্ত হয়েছে। এই সময় বাম দিকেও হতে পারে, ক্যান ম্যাটেরিয়া মেডিকা পড়লে আপনি এটা হয়তো পাইতেও পারেন, তাহলে বাম দিকেও আছে। কিন্তু অন্যান্য লক্ষণ যদি মিলে যায় আর এই লক্ষণটা এইভাবে থাকে, তাইলে সেখানে আপনি লাইকোপোডিয়ামের চিন্তা করতে পারেন। গ্যাস ট্যাস কেমন? ওই গ্যাস আর হাওয়া টাওয়া বের হয়, হাওয়া বেরোলে একটু ভালো লাগে, ঢেকুরে আর ভালো টালো লাগে না। আচ্ছা খাদ্যটা আপনি যে খান, খাবার টাবার চাটা খান, পাইলেন না কিছুই আপনার সাধারণত। আচ্ছা এই প্রশ্ন করা যাবে না যে আপনি ঠান্ডা খাইলে কি ভালো লাগে না লাগে না, তাহলে সে বলবে হ্যাঁ বা না। এই এই প্রশ্নটা আপনি এভাবে করতে পারবেন না, আপনাকে করতে হবে কি ঘুরে। যে অনেকে তো ওই অনেক সময় ব্যাপার হলে গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক হলে অনেক সময় কেউ ঠান্ডা খায় কেউ গরম খায়, মানে কেউ গরম ঠান্ডা খাইলে তার একটু ভালো লাগে কারো লাগে না। আপনার কি এরকম কোনো সমস্যা মনে হয়, আপনার এরকম কোনো অভ্যাস আছে? মানে কথাটাকে এমন পর্যায়ে প্রশ্নটা করতে হবে যেই প্রশ্নটার কারণে রুগীটা তার ভিতরের কথা বলে দিতে বাধ্য। যদি ভিতরের কথাটা আপনি বের না করেন, এটাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র, ইন্ডিভিজুয়ালাইজেশন, যা এক ব্যক্তির ইচ্ছার সাথে আরেক ব্যক্তির ইচ্ছার পার্থক্য হয়। যে এই স্বাতন্ত্রটা যদি বের করতে আপনি না পারেন, তাইলে আসলে আপনি এই ডাক্তার কেমন ডাক্তার সেটা আপনি ভালো জানেন, কাউকে খারাপ বলা যাবে না তো। কাজেই আপনাকে এই এই লেকচার অর্গাননের 83 সূত্র থেকে 104 পর্যন্ত এর ভিতরে রুগী লিপি নেওয়ার কায়দা কৌশল বলা আছে। এখন এই কায়দা কৌশলগুলা আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে, এবং এটা অর্গানন পড়লে পাবেন, অর্গাননের ব্যাখ্যা পড়লে পাবেন, আমার সেই বেসিক কোর্সের লেকচারের মধ্যে আছে, পরবর্তীতে আমি এটা আলোচনা করি। শুধু রোগী লিপি নিয়েও 7টা ক্লাস হতে পারে, 4টা ক্লাস হতে পারে, 8টা ক্লাস হতে পারে, শুধু রোগী লিপি, আর কিছু আলোচনা হবে, এক একটা বিষয় ধরে আলোচনা হবে যে শুধু রোগী লিপি করবে, শুধু মায়াজাম করবে, মানে এইভাবেও টার্গেট আমরা নিতে পারি। তাইলে দেখেন যদি এরকম আছে যে হ্যাঁ তার কি বেশ গরম খাওয়ার, সে যদি কোনো করে বলে যে না স্যার আমার এই ঠান্ডা হয়ে গেলে, চাটা ঠান্ডা হলে মেজাজ খারাপ হয়ে যায়, দুধ আমি ঠান্ডা ঠান্ডা খাইতে,
ঠান্ডা আমার খাওয়া ভালো লাগে না, আমি গরম গরম একটু খাইলে ভালো লাগে। মোটামুটি গরম গরম খাওয়াটা ইয়া বেশি। তাইলে আপনি গরম খাদ্য সে পছন্দ করে, আপনি পেয়ে গেলেন। ঠিক এক্স্যাক্টলি তার ভিতরে দেখলেন, যদি চোখ থাকে তাইলে দেখতে পাবেন। আর রুগীরা অনেক সময় বলেও একটা ভীরুতার ভাব, অনেক সময় দেখা যায় লাইকোপোডিয়াম হওয়ার জন্য দেখবেন যে আপনার টাকাটা কয়েকবার গনিয়া দিতেছে, দেয় কি দেয় না, মানে একটু কৃপণতার ভাব, মানে একটু কৃপণতার ভাব। একটা কথা মনে পড়লো, এই জন্য বললাম। ধরেন আপনার বাড়িতে একটা মেহমান গেছে এখন, অথবা রুগী গেছে এখন, রুগী আপনি বাসায় চিকিৎসা করেন, হয়তো রুগীটা গেল, তো আপনার বাসায় একটা বাচ্চা আছে, তো বাচ্চা আছে, তো সে আসছে অনেক দূর থেকে হেঁটে আসছে, ভুল হতেই পারে। আহারে বাবা, ডাক্তার সাহেব এটা কি হয়, এটা নাতি বা ছেলে বা যাই হোক, এটা বললো ভাই ছেলে, আহারে তুমি এখানে আসো, আমি তো পথের থেকে আসলাম, কোনো দোকান খোলা পেলাম না, কয়েকটা চকলেট আনার দরকার ছিল। সে আপনার ওখানে 1 ঘন্টা বসা আছে, 1 ঘন্টা বসা আছে, আপনার বন্ধু মানুষ, ও চিকিৎসার জন্যই আসছে। সে 1 ঘন্টা বসা আছে, পাশেই দোকান টোকান আছে, সে 3-4 বার এই কথাটা বললো, কিন্তু সে উঠিয়া গিয়া 5টা চকলেট বা 2টা চকলেট আনলো না। তাহলে আপনি কি বুঝলেন? আপনাকে আপনার তার কৃপণতার ভঙ্গিটা বুঝতে কি আর কোনো সমস্যা লাগে? এবং যাওয়ার সময় সে টাকা দিল, যে বন্ধু মানুষ তো টাকা বেশি, আপনি বললেন যে 200 টাকা দিলেই হয়, হোমিও ওষুধের দাম, সে আপনার বন্ধু মানুষ, আচ্ছা ঠিক আছে, এখন তো আর নিয়ে আসি না, এটা 100 টাকা রাখেন, পরে পরে আমি ব্যবস্থা করে দিয়ে দেবো। তো আমার এক রুগী ব্যবস্থা তো করেই না, আমার এক রুগী ব্যবস্থা, একজনে জিজ্ঞাসা করছে যে তোমার আত্মীয়, তুমি তো সেখানে তার থেকে ওষুধ খাও, তুমি টাকা পয়সা দাও, দেয় তো নাই। তো বলে যে না, টাকা পয়সা দেয় না, তো অন্যভাবে ম্যানেজ করে দেয়, আল্লাহ জানে সে কিভাবে ম্যানেজ করে দেয়। এগুলা কৃপণতার ভঙ্গি, এগুলা নিশ্চয় এক কৃপণতার ভঙ্গি। লাইকোপোডিয়ামের এই কৃপণতার ভঙ্গিটা আছে। আর সে নিঃসঙ্গ প্রিয়, অনেকটা নিঃসঙ্গ ব্যাখ্যা আছে অনেক। তো আমি তো ম্যাট্রিয়ামেডিকা পড়াইতেছি না, তাহলে আমি যদি নিস্তেজও পাই, গরম কাতরও পাই, পিপাসাহীনতাও পাই, কিন্তু এইভাবে করে ডিফারেন্স করে কর্তব্য পরায়ণ পাই, এগুলো মিলে যাবে, এগুলো সব মিলে যাবে। কিন্তু তারপরে যদি দেখা যায় যে এই কয়টা কথা আমি পেয়ে গেলাম, তাইলে আমি লাইকোপোডিয়াম দেবো, নট ব্রায়োনিয়া। লাইকোপোডিয়াম কিন্তু নম্রতা ভদ্রতা আছে, কিন্তু অধীনস্থদের কাছে কঠোর, উপরস্থদের কাছে নম্র, বর্মেয়ার কাছে, অর্থাৎ যারা যারা তার উপরে খবরদারি, কি বসের কাছে সে নম্র, কেমন, উপরস্থদের কাছে সে নম্র একেবারে, কিন্তু তার যারা অধীন তার কাছে সে খুব আমকি দামকি করে। এইভাবে করে লাইকোপোডিয়ামকে চিনতে আমরা পারি। তাহলে ব্রাইনিয়ার জায়গায় কোন সময় কি আমরা লাইকোপোডিয়াম দেব? কথা প্রসঙ্গে আমি অন্য কথাও বলে দিচ্ছি, রুগীলিপির প্রসঙ্গ চলে আসছে, প্রশ্নের এই প্রশ্ন নিয়ে শুধু একটা ক্লাস কেন, 2টা ক্লাস 3টা ক্লাস, খালি প্রশ্ন আটারেন্সটা কিভাবে করবেন মানসিক রোগীর। এখন তো আমি এই রুগীর কথা বললাম, মানসিক রোগীর কথা তো বললামই না, মানসিক লক্ষণ বের করা তো আরো কঠিন। মানুষটা হলে আসলে মনের একটা, মন তার আসল প্রকাশ্য জায়গা। অনেকে বলে মন ছাড়া মানুষ নাই, তো মানুষ আছে, কিন্তু মানুষের ব্যক্তি স্বাতন্ত্র কথাটাই। মন ছাড়া মানুষ থাকে, মন যেমন মনে করেন একটা পাগল, কোন রকমই সে বহিঃপ্রকাশ নাই, মানসিক লক্ষণের কোনো বহিঃপ্রকাশ পাওয়া যায় না, কিন্তু সে তো আছে, জীবিত আছে, সে মানুষ। তার ব্যক্তি স্বাতন্ত্র্য খুঁজে পাওয়া কঠিন হবে, যার জন্য চিকিৎসা করা কঠিন। এই জন্য উন্মাদ রোগীর চিকিৎসা হোমিওপ্যাথি সম্ভব, যদি ব্যক্তি স্বাতন্ত্র্য খুঁজে বের করা সম্ভব হয়, ওই দৃষ্টি থাকে। কারণ পাগলের সব লক্ষণই লক্ষণ না, কোন কোন লক্ষণ দেখা যায় পাগলামির সময় সে অনেক কিছু করে, সব লক্ষণকেই আপনি মর্যাদা দিতে পারবেন না, কোন কোন লক্ষণকে মর্যাদা দিতে পারবেন।
যাক, সেই প্রসঙ্গে যদি কোনো কথা আসে তখন আমরা কথা বলবো। মোটামুটি ভাবে আমরা ব্রায়োনিয়া জায়গায় নিশ্চয়ই লাইকোপোডিয়াম দেওয়ার চিন্তা করব না। আর লাইকোপোডিয়ামের জায়গায় আমার এই আলোচনা শোনা, আপনাদের যদি শুনে থাকেন ভালো করে, তাহলে নিশ্চয়ই আপনি লাইকোপোডিয়ামের জায়গায় ব্রায়োনিয়া দেবেন না। অন্তপক্ষে এতটুকু বুঝ থাকতে। এরপরে হলো আপনাদের পড়ালেখা। এরপরে আজকে যদি আপনারা অন্তত 2টা ওষুধই পড়েন, যে এই 2টা ওষুধ আমি আজকে বা কালকে 2 দিনের মধ্যে পড়ে ফেলব, তাইলে দেখবেন যে আপনার পড়াটা এখানে কাজে লাগতেছে। আপনি যেটা পড়তেছেন তাইলে আপনি নিজেই ডিফারেন্সটা করতে পারবেন খুব ভালো। দুটো ওষুধ পড়েন, ঔষধ পরিচয় থেকে ব্রায়োনিয়াও পড়েন, ঔষধ পরিচয় থেকে লাইকোপোডিয়া, দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। আপনি বরিকের বই থেকে পড়েন, যে কোনো বই থেকে পড়েন, এতে কোনো আপত্তির কিছু নাই। এটাতে যে কোনো সমস্যা তা না, আপনি এটা করতে পারেন। তো এই পর্যন্ত এই দুটার আলোচনা আমি শেষ করলাম। পরবর্তী সময়ে আমি অন্য আলোচনায় যাব ইনশাল্লাহ।